আরবের মধ্যে আরেকজন কাফির নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে দেখার পর বলতেছে দেখ 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 মোহাম্মদ পাগল। যেমনই ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে নিয়ে পাগল বলে তেমনি আল্লাহ পাক কুরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করতেছে নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। জোরে বলেন। তাহলে কসম এই জন্য খাওয়া যায় কথাকে হাড় উচ্চাঙ্গের শক্তিশালী মজবুত করার জন্য। মোহাম্মদ নবীকে যখন আরবের কাফিররা মক্কার কাফিররা পাগল বলল, আল্লাহ পাক বলতেছে শুধু উত্তর দিতেছে এমনটা নয়, আল্লাহ বলতেছে কলমের কসম করে বলতেছি। জোরে বলেন। কোন কলম? যে কলমে আপনার ছেলে মেয়েরা লেখালেখি করে, না 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 না। যে কলম আপনার ব্যাগে ভরা আছে, না না না। যে কলমে আপনার 5 বিঘা জমিতে সাইন করেছেন, না না না। যে কলম দোকানে 5 টাকায় কিনতে পাওয়া যায়, না না না। কোন কলম? যে কলম দ্বারাতে আপনার ভাগ্যকে দুনিয়া তৈরি করার 50,000 বছর পূর্বে লৌহে কালামের মধ্যে লিখেছে, ওই কলমের আল্লাহ কসম খাচ্ছে নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। আমি আল্লাহ পাক ওই কলমের শপথ করে বলতেছি মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ও গো নবী, আমি আল্লাহ বান্দা যেমন আমি আল্লাহর কসম খাই কথাকে শক্তিশালী করার জন্য, ঠিক আমিও কসম খাচ্ছি কলমের শপথ করে নবী আপনি পাগল নয়, পাগল নয়, আপনি হচ্ছেন দুনিয়ার সকল ব্যক্তিদের শিক্ষক। জোরে বলেন। তাহলে উত্তর দিলেন কে? আল্লাহ তাআলা শপথকে উত্তর দিলেন। তাহলে ভেবে দেখেছেন নবীজির কত শান, নবীজির কত মান, নবীজির কত মর্যাদা, যার ব্যাপারে বেরাদার আল্লাহ কলমের শপথ করে বলতেছে নবীজি পাগল নয়, পাগল নয়, পাগল নয়। জোরে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলামের বার্তা পৌঁছানোর জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের বেরাদার আজকে সঠিক মেসেজ পৌঁছানোর জন্য যেমনই নবী প্রচার করতে আরম্ভ করলেন। কি করতে? কি করতে? নবী কি নিজে থেকে কিছু তৈরি করে বলে? কিছু তৈরি করে বলে? আরবের কাফিররা বলতেছে দেখ 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 মুহাম্মদ যা বলতেছে সব নিজে থেকে বানাই বলতেছে। আল্লাহ তাআলা এর উত্তর দিতেছে 27 নম্বর পারা সূরা নাজমের মধ্যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী যেটা বলে নিজে থেকে বানিয়ে তৈরি করে নয়, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাবর্তন হয়, অবতীর্ণ হয়, নবী সেটা থেকে তোমাদেরকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষে পাই টু পাই সর্বক্ষেত্রে যখনই যখনই কেউ কটূক্তি করত তখনই বেরাদার আল্লাহ তাআলা উত্তর দিত। এবার নবী ইসলামের প্রচার করতেছেন, ইসলামের প্রচার করতেছেন, নবী কুরআনের আয়াত শোনাচ্ছেন, কুরআনের আয়াত শোনাচ্ছেন। আল্লাহ পাক বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ নবী বলতেছে, নবী ইসলামের বার্তা ছড়াচ্ছেন, শরীয়তের বিধি বিধান জানাচ্ছে, কুরআনের আয়াতগুলো পরিবেশন করে শোনাচ্ছে। আবার আরবের কাফিররা, আরবের মুশরিকিনরা, মুনাফিকিনরা, বেধর্মীরা নবীকে নিয়ে কটূক্তি করতেছে, নবীকে নিয়ে বেয়াদবি করতেছে। দেখ 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 মুহাম্মদ অশিক্ষিত, মুহাম্মদ মূর্খ, মুহাম্মদের জ্ঞান নেই, মুহাম্মদ অশিক্ষিত। এ মুহাম্মদ কার কাছ থেকে যে পায়, মুহাম্মদ কোথা থেকে যে পায়, কোথা থেকে যে পায়, এই রকম ব্যাপারে যখন বলতে লাগলো তখন আল্লাহ পাক বলতেছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, ওই কুরআনকে আমার আপনার নবীকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন। তাই আমার শিক্ষক অনেক আছে, ইনি একজন আমার শিক্ষক, ইনি আমার গুরু, আমার শিক্ষক ইনি। যতই বড় হয়ে যায়, আমি বড় বলতেছিলাম, আমি ছোট, যতই বড় হয়ে যায় হযরত, যতই বড় হয়ে যাক, শিক্ষক যদি সামনে থাকে তো তাকে রিসপেক্ট সম্মান করা জরুরি কিনা?
শিক্ষক মানে তার সামনে মাথা নত করা উচিত কিনা, তার হাতকে চুমা উচিত কিনা? আমি স্টেজে আসার পর ওনার হাত চুমেছি, ওনার সামনে মাথা নত করেছি, কেন? উনি গুরু, উনি শিক্ষক। তাহলে ছাত্র যতই উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, যতই বড় হোক, একজন শিক্ষক যদি থাকে তার সামনে মাথা নত করতে হবে, তার সামনে নতশীলতা অবলম্বন করতে হবে। নবী, পৃথিবীতে আপনার কোনো শিক্ষক রাখলাম না, তাতে যেন আপনাকে কোনো কারোর সামনে যেন মাথা নত না করতে হয়। আপনার শিক্ষক আমি, আপনি শুধু আমার সামনে মাথা নত করবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। নবী শুধুমাত্র আপনি আমারই সম্মুখে মাথা নত করবেন, নতশীলতা অবলম্বন করবেন। দুনিয়ার মধ্যে কোন শিক্ষক আপনার রাখলাম না, তাতে কেউ জানো আপনাকে গর্ব করে এটা না বলতে পারে যে মোহাম্মদকে আমি আলিফ শিখিয়েছি, মোহাম্মদকে আমি বা শিখিয়েছি, মোহাম্মদকে আমি তা শিখিয়েছি, মোহাম্মদকে আমি জিম শিখিয়েছি, মোহাম্মদকে আমি কোরআন শিখিয়েছি, মোহাম্মদকে আমি হাদিস শিখিয়েছি, মোহাম্মদকে আমি তাফসীর শিখিয়েছি, মোহাম্মদকে আমি ফিকহ শিখিয়েছি, মোহাম্মদকে আমি নহু শিখিয়েছি, মোহাম্মদকে আমি বেরাদার সার্ফ শিখিয়েছি, মোহাম্মদকে আমি বয়ান শিখিয়েছি, মোহাম্মদকে আমি ফলসফা শিখিয়েছি। নবী শিক্ষক কোন আপনার রাখলাম না, কেউ যেন না বলতে পারে যে তারা কেউ যেন না বলতে পারে যে নবীকে শিখিয়েছি, বরং দুনিয়াতে সবাই এটা বলবে যে আমাদেরকে নবী শিখিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন, পৃথিবীতে কারো অধিকার নেই যে বলবে আমি নবীকে শিখিয়েছি। কারো অধিকার আছে? কারো অধিকার নাই। হ্যাঁ, এই অধিকার আছে যে নবীর কাছ থেকে শিখিয়েছি। জোরে বলেন মহব্বতে। আল্লাহ পাক বলতেছে নবী আপনাকে জ্ঞান দান করেছি। এই আর রহমান আল্লামাল কুরআন, এই আয়াতটার ব্যাখ্যাতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, দুনিয়ার শুরু থেকে মাস্টার, ইঞ্জিনিয়ার, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির যত পণ্ডিত আর জ্ঞানী আছে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব বিজ্ঞান, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, যত পৃথিবীতে ইঞ্জিনিয়ারিং ব্যক্তি আছে, সবার জ্ঞান, সবার ইলম, সবার বিদ্যা যদি 100 ভাগে ভাগ করা হয়, তাহলে এক ভাগ সমস্ত পৃথিবীর বাসী পাবে বা পেয়েছে, আর বাকি 99 ভাগ আমার নবীর মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিসের এটা তিনার তাফসীর বলতেছে, দুনিয়ার জ্ঞান, বুদ্ধি, বিদ্যাকে 100 ভাগ করা হয়, 100 ভাগের 99%, 99% নবীর মধ্যে, আর 1% আমরা গোটা সৃষ্টি জগতের মানুষরা পেয়েছি। আর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ বলে যে দুনিয়ার সমস্ত জ্ঞানকে যদি 1000 ভাগে ভাগ করা হয়, তো 999 ভাগ নবীর মধ্যে রয়েছে, আর 1 ভাগ আমরা সৃষ্টি জগতের মধ্যে।